আরো ঘোষণা, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ৩,০০০ নতুন আইটিআই, ৭টি নতুন আইটিআই, ১১৬টি নতুন আইআইটি তৈরি হয়েছে। অন্তর্বর্তী বাজেটে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। The Skill India mission has trained 1.4 crore, upskilled 54 lakh youth, and established 3,000 new ITIs. A large number of institutes of higher learning, namely 7 IITs, 16 ITs, 7 IIMs, 15 AIMS, 390 universities have been set up. রেল বাজেট আলাদা করে হয় না, এ নিয়েও বিরোধীদের তোপ দেখেই আসছে নরেন্দ্র মোদী সরকারকে বহু বছর ধরে। কিন্তু এখানে রেলের যে ভাড়া, সেই রেল ভাড়া যে কোনো সময় বাড়ানো হতে পারে। আজকে রেল নিয়ে যে বক্তব্যটা রাখলেন তা হলো ৪০,০০০ রেল বগিকে বন্দে ভারতের মতো করা হবে, এরকমই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 40,000 normal rail bogies will be converted to Vande Bharat standards to enhance safety, convenience and comfort of passengers. আর বাজেটে পর্যটনে গুরুত্ব, আধ্যাত্মিক পর্যটন, দেশের মধ্যে পর্যটন গড়ে তোলায় জোর, লক্ষ্য সেই লাক্ষাদ্বীপ। দেখুন, Our middle class also now aspires to travel and explore. Tourism, including spiritual tourism, has tremendous opportunities for local entrepreneurship. States will be encouraged to take up comprehensive development of iconic tourist centers, branding and marketing them at global scale. For domestic tourism, projects for port connectivity, tourism infrastructure and amenities will be taken up on our islands, including Lakshadweep. This will help in generating employment also. যতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাকে মজবুত ভিত্তি বলুন না কেন, এই বাজেটকে বিরোধীরা সেই আক্রমণ করেই যাচ্ছে, দিশাহীন, অন্তঃসার শূন্য বাজেট বলে। দেখুন, এটা একদম দিশাহীন, অন্তঃসার শূন্য, নির্বাচনমুখী, প্রচার সর্বস্ব একটা সস্তার বাজেট। রাষ্ট্রপতি মহোদয়া তার বক্তব্যে এবং বাজেটের মধ্যেও যেভাবে রামচন্দ্রকে নামিয়ে এনে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করা হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয়। এই বাজেট গরিবের কথা বলে না, এই বাজেট বেকারত্ব কমানোর কথা বলে না, এই বাজেট দ্রব্যমূল্য বৃদ্ধি কমানোর কথা বলে না। এই বাজেট শুধুমাত্র নির্বাচন সম্পূর্ণ সামনে রেখে একটা গিমিকের বাজেট। এবং বাংলার বঞ্চনার বিরুদ্ধে যে আমাদের লড়াই, বাংলার 11 কোটি মানুষের সিংহভাগকে যারা জোর করে বঞ্চিত করছে, সেই বাংলার বঞ্চনার বিরুদ্ধেও কোনো কথাই বাজেটে নেই। এই বাজেট তো ইন্টারিম বাজেট। এই বাজেটে 2047 সালের কথা বলছে। হ্যাঁ, এখনকার কথা বল, আজকের কথা বল। মানুষের রোজগার করার ক্ষমতা কমে গেছে, মানুষের খরচ করার ক্ষমতা কমে গেছে, বেকার যুবকদের বেকারত্ব বেড়ে গেছে, ভারতবর্ষে দারিদ্রতা বাড়ছে। ও 47 সাল দেখাচ্ছে আমাদের, এখন থেকে আমাদের চাঁদ দেখাচ্ছে। আগে মাটিটা তো দেখা, তারপরে পরে চাঁদ দেখবো। মহিলাদের জন্য লাখপতি দিদি প্রকল্প, ওই তো ভোটের আগে মানুষকে আবার ঢপ দেওয়া, ভোট খরিদ করার ব্যবস্থা করা, মানুষকে আবার টোপ দেওয়া, প্রলোভন দেওয়া। পার্লামেন্টের সময়কে এবং টেলিভিশনের ফুটেজকে ব্যবহার করে নিয়ে তারা নির্বাচনী প্রচার করেছে। আসলে ইটস নট সাপোর্টেড বাই দি ফান্ড অ্যালোকেশনস। আমরা 100 দিনের কাজের টাকা পাচ্ছে না, গোটা দেশে এটা আসলে কমে যাচ্ছে খরচ। আমাদের স্কলারশিপ স্টাইপেন্ড বন্ধ হয়ে যাচ্ছে ছেলে মেয়েদের। তপশিলি জাতি, আদিবাসী, সংখ্যালঘু, মহিলা, তারা স্কুল কলেজ থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে। ক্ষুধার তালিকা আমরা নিচে, বেকারি বাড়ছে, কৃষক আত্মহত্যা করছে 24 ঘন্টায় 30 জন। এইসব নিয়ে কোনো কথা নেই। আসলে কর্পোরেট সেক্টরের সেবার জন্যই সরকার তৈরি হয়েছে।